বিশেষ আদালত ৪ ঢাকা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৭ জন গ্রামীণ টেলিকমের টোটাল ৮ জন এবং বাকিরা সহ মোট ১৪ জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছে সেই অভিযোগকে বাতিল চ্যালেঞ্জ করে এবং সম্পূর্ণ মামলাটা বাতিল করার জন্য আজকে আমরা মহামান্য হাইকোর্টে আমরা 561A-তে আমরা কোয়াশমেন্ট পিটিশন দাখিল করেছি। এই কোয়াশমেন্ট পিটিশন দাখিল করার মূল কারণটা হচ্ছে যে মামলায় আমরা কোনো ফ্যাক্টসে যাই নাই, আমরা শুধু আইনগত পয়েন্টে গিয়েছি। যে বলা হয়েছে যে ডক্টর ইউনূস সাহেব এবং ওনারা আত্মসাৎ করেছেন। আমরা বললাম ওনাদের কাছে তো কেউ কোনো কিছু জমা রাখে নাই, তো আত্মসাৎ করতে হলে তো কারোর কাছে জমা থাকতে হবে, তাহলে না সে আত্মসাৎ করবে। বরং শ্রমিকদের 5% পাওনা তাদের সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্টে যেই কোম্পানি লয়ের মামলা করেছিল সেই মামলা অনুযায়ী ওই অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। তো সুতরাং এই আত্মসাতের প্রশ্ন নাই। দ্বিতীয়ত বস্তুটা বলেছেন উনি 420 ওনারা চিটিং করেছেন। চিটিং করতে হলে এটার মানেটা হচ্ছে আপনাকে পরিচিত করতে হবে, আপনি আমাকে কিছু দেন। তো আমাকে তো কেউ কিছু দেয় নাই, আমি তো পরিচিত করি নাই, তাহলে এখানে 420ও নাই। তারপরে প্রশ্নটা করা হলো যে এই যে ডকুমেন্টটা করা হয়েছে সেটেলমেন্ট এগ্রিমেন্টটা, এইটা তো ডকুমেন্টটা করেছে কোম্পানির পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি। এইটা লেবার আইনের 234 ধারায় বলা আছে যে তাদের 5%-এর জন্য দিতে হবে এবং একটা ফান্ড ক্রিয়েট করতে হবে, এবং 234 ধারায় বলা আছে যদি না করা হয় তার কী রকম হবে। তো লেবার আইন অনুযায়ী তারা প্রাপ্য, সেই প্রাপ্য অনুযায়ী যেহেতু সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্টও এটা অ্যাকসেপ্ট করে মামলাটাকে রিজেক্ট করে দিয়েছে, তো সেইখানে বলা হলো এই ডকুমেন্টটা ভুয়া। তো একটা ডকুমেন্ট কখন ভুয়া হয়? যখন ডকুমেন্টের অন্য পক্ষকে না জানাইয়া তার সিগনেচার জাল কইরা যদি করা হয়, এখানে তো ভুয়া তো আর কেউ না, কারণ দুই পক্ষই সই করছে। এখন বলতেছে ওই যে ব্যাংকে এই এগ্রিমেন্টে বলা আছে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তো ব্যাংক অ্যাকাউন্টের জন্য জায়গাটা খালি রাখছে। তো ওনারা বলতেছে, দুদক বলতেছে ব্যাংক অ্যাকাউন্টটা তো আগে হবে, বাবার আগে কি ছেলের জন্ম হয়? চুক্তি হলে চুক্তি অনুযায়ী না ব্যাংক অ্যাকাউন্ট হবে, জায়গাটা খালি রাখা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এইটারে বলতেছে জালিয়াতি। এই যে জালিয়াতি বলে বলতেছে এটা ভুয়া। তো এইটা হলো গে একটা। তারপরে মামলা করেছে আপনার মানি লন্ডারিং এর মামলা করেছে, বলছে উনি মানি লন্ডারিং করলো। এই মানি লন্ডারিং তাদের হিসাব অনুযায়ী 437 কোটি টাকা 5%-এর হয়েছে। কারণ আপনারা জানেন গ্রামীণ টেলিকমের নিজস্ব একটা আয় আছে, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের থেকে একটা ব্যাপক আয় আছে। এইটা এত টাকা হতো না, কিন্তু সেখানে বাধ্য করে সরকারের সহায়তায় বাধ্য করে 10 বছরের ওই হিসাবটা আনাতে এটা 437 কোটি টাকা হয়ে গেল। এই টাকাটা যখন দেওয়া হলো তখন একটা শ্রমিক, একটা পিয়ন, সে 4.5 কোটি টাকা থেকে 4-5 কোটি টাকা পাইছে শুধু WPF এর, একটা সরকারি সচিবতা পায় নাই। অর্থাৎ কোম্পানিটাকে পুরাপুরি দেউলিয়া করা যায় কিভাবে সেই অবস্থা। এখন সেখানে বলতেছে তুমি ওই যে তখন তারা শ্রমিকরা আবেদন জানালো যে টাকাটা তো সেটেলমেন্ট এগ্রিমেন্টে চলে গেছে, একটা সেপারেট এগ্রিমেন্ট, এটা কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে নাই, সুতরাং এখানে কোম্পানির কোনো হাত নাই, এটা সিগনেটরি হচ্ছে মালিক পক্ষের একজন আর শ্রমিক পক্ষের 2 জন। তো তারা সিগনেটরি যেহেতু আইন অনুযায়ী, লেবার আইন অনুযায়ী, তো সুতরাং এইটা তো তাদের কোনো কথা নাই। তখন ওই কমিটির কাছে, সিগনেটরির কাছে তারা আবেদন করলো যে আমাদের লয়াররা এই মামলাটা করেছে, 110টা মামলা করেছে শ্রমিকদের সাথে, যে বলছে জিতলে পয়সা, না জিতলে পয়সা নাই, তো জিতলে 6% দিবেন। ওই 6%-এর হিসাব অনুযায়ী হয়েছে আপনার 437 কোটি টাকা। তো এই টাকাটা দিল, সেখান থেকে আপনার তারা বলল যে আমাদেরকে ওই লয়ারের ফি এবং মামলার ফি যদি আগে না দেওয়া হয় খরচ,
তাহলে তো মামলা উঠাবে না, সেটেলমেন্ট এগ্রিমেন্টটা কার্যকরী হবে না। তখন বলল তোমরা আন্ডারটেকিং দাও। আগেও তারা আন্ডারটেকিং দিচ্ছে শ্রমিক অ্যাসোসিয়েশনকে, আন্ডারটেকিং অনুযায়ী ওই সেটেলমেন্ট যাদের নামে তারা ইস্যু করছে, ডক্টর ইউনুস বা বোর্ড ইস্যু করে নাই, ওই কোম্পানি করে নাই, কারণ এই টাকা তো চলে আসছে এই শ্রমিকদের অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্ট থেকে দিয়েছে। বলে যে আচ্ছা এই এসে বলছে যে এইটারে বলছে মানি লন্ডারিং। তারপরে বলতেছে মানি লন্ডারিং এর ইনভেস্টিগেশন করে দুদক, আপনাদের জানার জন্য এটা বলতেছি। কিন্তু এই এফআইআর দাখিল করতে হলে এবং চার্জশিট দাখিল করতে হলে দুবারই দুদককে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের যে অথরিটি আছে তার থেকে অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে এই মামলা ফাইল করা হয়েছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলি আসলে কোনো মামলা নাই, শ্রমিকের টাকা পেয়েছে এবং কোনো ভুক্তভোগী কোনো শ্রমিক এসে অভিযোগ করে নাই যে আমি টাকা পাই নাই, সবাই পেয়েছে। তাহলে অভিযোগটা করেছে কে? সরকার, সরকারের কলকারখানা পরিদর্শন, যার কোনো এখানে সম্পর্ক নাই। তো এই সমস্ত জিনিসটাকে আমরা ব্যাখ্যা করে বলেছি শুধুমাত্র আইনের ভিত্তিতেই এই মামলা চলে না। সুতরাং এই মামলাটা বাতিল করার জন্য আমরা আবেদন জানাই। কোর্ট বলেছে এটা গ্রহণ করেছে, আগামীকালকে এটা শুনানির জন্য নির্ধারণ করেছে। আচ্ছা, 27 নম্বর কোর্ট, মিস্টার জাস্টিস নজরুল ইসলাম চৌধুরী তালুকদার এবং মিস্টার জাস্টিস কাজী এবাদুল